বাবা যেহেতু আমরা কালী মায়ের পুজো উপলক্ষে এখানে অনুষ্ঠান, তাই না? তাই আমি কালী ভক্ত হয়ে ভূমিকায় দাঁড়ালাম আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে কৃষ্ণ ভক্তের উকিল করে মঞ্চে পালা গান শুরু করতে চাই। কি হবে তো? একদিকে কৃষ্ণ ভক্ত, অপরদিকে কালী ভক্ত। কালী ভক্ত বড় হবে না, কৃষ্ণ ভক্ত বড় হবে, তার প্রমাণ আজকে দুই শিল্পীর মধ্যে মঞ্চে দেখানো হবে। কি? তাই আমি সর্বপ্রথম দাঁড়িয়েছি, আমি কালী ভক্ত হয়ে ভূমিকায় দাঁড়ালাম আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে কৃষ্ণ ভক্তের উকিল করে আজকের আলোচনা শুরু করতে চাই। অর্থাৎ আজকে পালা প্রসঙ্গ হবে একদিকে মেবরের রাজা রানাকুম্ভ, অপরদিকে হবে চিতরের রাজকন্যা মীরাবাই। আজকে পালা একদিকে রানাকুম্ভ, অপরদিকে মীরাবাই। ওমা আপনারা সকলে জানেন এই মীরাবাই সদা সর্বদাই কৃষ্ণ গুণগান গায়, কৃষ্ণ কথা কয়, কৃষ্ণ বলে নয়নের জল ফেলায় মীরা, তাই না বাবা? এটা আমরা দেখতে পাই। কিন্তু মীরা, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, যুগ যুগ ধরে মুনি ঋষিরা যাকে ধ্যানে পায় না, তুমি মীরা কেমন করে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছো? তুমি বলবে ধর্ম সভা পরে। আর মীরা, তুমি পূর্বজন্মে কে ছিলে আর কেমন করে তুমি এই জন্মে এসে কৃষ্ণকে পেলে? এটা আমার সর্বপ্রথম জিজ্ঞাসা তোমার ঠাই। কি বাবা? বাবার কিছু বলবেন? কিছু বলবেন? আমাকে কিছু বলছেন? আচ্ছা, তাহলে ওনাকে আজকে সেই মীরার ভূমিকায় রাখলাম। সদা সর্বদা আপনারা জানেন এই রানাকুম্ভ সঙ্গে মীরাবাইয়ের বিবাহ হয়েছিল। সদা সর্বদাই সনাতন ধর্মের রীতি অনুসারে ইসলাম ধর্মে বলেছে স্বামী হচ্ছে পরম গুরু, তাই না মা? স্বামীর চাইতে বড় গুরু এই পৃথিবীতে আর নারীর কেহ নাই। ওই জন্য নারীকে বলা হয় অর্ধাঙ্গিনী। কেন? স্বামীর অর্ধেক সুখ দুঃখের ভাগ নিতে পারে, এই জন্য নারীকে অর্ধাঙ্গিনী বলা হয়। নারীকে বলা হয় সহধর্মিনী। কেন? স্বামীকে নারী একমাত্র ধর্মপথে একটা নারী কিন্তু পরিচালনা করতে পারে যদি ইচ্ছা করে। কি বাবা? আবার যদি মনে করে একটা স্বামীকে চোর বানাবে, ওটাও পারে। হ্যাঁ, কোনো কিছুর অভাব নাই। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় মীরা, তোমাকে যখন আমি সর্বপ্রথম বিবাহ করে নিয়ে আসি, আমি হচ্ছে রানাকুম্ভ সদা সর্বদাই আমার কালী মায়ের ভজনা করি। কালী মা ছাড়া আমার আর কাউকে আমি ভজনা করি না। তাহলে তোমার কর্তব্য কি? স্বামী যেই পথে সুখী হয় এটাই তো নারীর ধর্ম বলে কয়। কি বাবা? যখন তোমাকে বিবাহ করে নিয়ে আসলাম ঘরে, আমার বাড়ির যখন তোমাকে প্রবেশ করালাম, তুমি প্রবেশ করলে। ওমা যেই মীরাকে বললাম মীরা তুমি চলো আমার কালী মায়ের মন্দিরে, মীরা কালী মায়ের মন্দিরে যেতে অস্বীকার করে। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, তুমি নাকি কৃষ্ণ ভক্ত মীরা, তাহলে তুমি আমার মায়ের মন্দিরে যেতে কেন অস্বীকার করলে? তোমার কাছে আমার দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা রয়। কারণ একটা কৃষ্ণ ভক্তের কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, তার কাছে কোনো জাতির ভেদাভেদ নেই। কিন্তু মীরা, তুমি কেন আমার মায়ের মন্দিরে যেতে অস্বীকার করলে? তুমি বলবে ধর্ম সভায়। তৃতীয় নম্বর জিজ্ঞাসা রয়, যেও আমি জোর করে মীরাকে নিয়ে যাই আমার কালী মায়ের মন্দিরে, মীরাকে যেই না দেখেছে আমার কালী মা, ওমা আমার মা কালী ছিল কোষ্ঠী পাথরের কালী মায়ের মূর্তি। যেই মীরা মন্দিরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে আমার কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি পেছনের দিকে ঘুরে গিয়েছে। তাহলে তুমি কেমন কৃষ্ণ ভক্ত? তোমাকে দেখে আমার মায়ের মূর্তি কেন পেছনের দিকে ঘুরে গেল? তুমি সুন্দর করে বলবে ধর্ম সভা পরে। আমি কল্পনাতে রানাকুম্ভরে সভাতে জানাই, আমার বিপক্ষের শিল্পী যিনি হলেন মীরাবাই রে। আমি কল্পনাতে রানাকুম্ভরে শোনো শোনো গো মীরাই, আমি জিজ্ঞাসা করলাম গান, সুন্দর ভাবে ধরে ধরে তুমি দেবে সমাধান। আচ্ছা বাবা, যখন আমার মায়ের মূর্তি পিছনে ঘুরে গেল,
কোন নতুন বউ যদি বাড়িতে গিয়ে প্রথম এই কর্ম হয়, মনে করুন যেই বাড়িতে গিয়েছে প্রথম বিবাহ করে স্বামীর বাড়িতে, সেই বাড়িতে যদি একটা গরু মারা যায়, তাহলে শাশুড় ননদী সেই নারীকে কি বলা হয়? কুলোটা নারী, অলক্ষী নারী বলে গালাগালি দেয়। আমাদের দিকে দেয়, এদিকে দেয় কিনা জানি না। তাহলে মীরা তুমি কেমন কৃষ্ণ ভক্ত, তোমাকে দেখে আমার মায়ের মূর্তি পিছনে ঘুরে গেল। সঙ্গে সঙ্গে মীরাকে বললাম, মীরা তুমি তাড়াতাড়ি করে, আমার মা হয়তো তোমাকে দেখে রুষ্ট হয়েছে, তুমি একটা কাজ করো, আমার মায়ের চরণে তুমি প্রণাম করো। যেই মীরা মাথা নিচু করে আমার মায়ের চরণে প্রণাম করে, আমার কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি ফেটে দুই ভাগ হয়ে যায়। তোমার কাছে আমার জিজ্ঞাসা করবে সমাধান, আমার মায়ের মূর্তি কেন দুই ভাগ হলো, দেবে সমাধান। এই কর্ম দেখে আমার গুরুদেব ছিল, তার নাম হচ্ছে রুদ্রাচার্য, রানাকুম্ভের গুরুদেব। আমার গুরুদেব মন্দিরে এসে দেখে যে আমার মায়ের মূর্তি ফেটে দুই ভাগ হয়ে গেছে। রুদ্রাচার্য মনে মনে চিন্তা করলেন, হয়তো একটা কোনো অমঙ্গলের ছায়া। নতুন বৌমার হাতে মায়ের চরণ থেকে ফুল আর বেলপাতা নিয়ে মীরার হাতে যেই দিল, মীরা ওই ফুল আর বেলপাতা হাতের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে সেই ফুল আর বেলপাতা ছুঁড়ে ফেলে দিল। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, মীরা তুমি যদি কৃষ্ণ ভক্ত হবে, তাহলে আমার মায়ের চরণের ফুল আর বেলপাতা দিল তোমার গুরু, স্বামীর গুরু রুদ্রাচার্য, তুমি তোমার স্বামীর গুরুকে অসম্মান করে তুমি কেন ওই ফুল আর বেলপাতা ছুঁড়ে ফেলে দিলে? তুমি বলবে এই সধর্ম সভা করে। থাক থাক, আর বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া মীরাবাইয়ের ভূমিকায় যাবে অভিনয় করিয়া। দাদা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম দান, আমি রানা কুম্ভ হয়ে তোমার কাছে জিজ্ঞাসা করলাম দান। আমি হলাম আজ রানা কুম্ভ, তুমি হলে মীরাবাই, সুন্দর করে বোঝাইবে এ ধর্ম সভায়। এইখানেতে করলাম ক্ষান্ত রাধাকান্ত শরীর, একবার চাঁদ বদনে সবাই মিলে দুবাহু তুলে বলো কালী 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 মাই কি, কালী মাই কি, কালী মাই কি, কালী মাই কি, কালী মাই কি। আমি যতক্ষণ মঞ্চে থাকবো আমি আর কৃষ্ণ নাম করব না, সদা সর্বদা আমার কালী মায়ের জয়গান। এইবার আসছেন উত্তম মহন্ত, শুনুন তার কণ্ঠে। জয় গুরু। একদিকে হবে মা কালীর ভক্ত, আর একদিকে হবে অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তার ভক্ত, তাই না? তো জানি না মায়ের ভক্ত বড় হবে না বাবার ভক্ত বড় হবে। একদিকে হবে রানা কুম্ভ, আর একদিকে হবে মীরাবাই। নানান ধরনের জিজ্ঞাসা রয়, যেতে হবে সেই পালা নিয়ে কিছু গান আলোচনায়। তাহলে হবে একদিকে নারী আর একদিকে পুরুষ, একদিকে আমার অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, আর একদিকে হবে কালী মায়ের ভক্ত। তো আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন, আমার অনেক মায়েরা রয়েছেন, যেতে হবে সেই জায়গায়। না তার গানের ভাষায় সুরে ছন্দে পাই। মীরাকে যখন আমি বিয়ে করে নিয়ে ঘরে যাই, আমাদের একটা কুলদেবতা আমার মা রয়েছে, মা ছাড়া আমার এই জগৎ সংসারে কেহ নাই। তাই যখন বললেন ও মীরাবাই মায়ের দর্শন করে তারপর প্রবেশ করবে ঘরে, এই মনস্থ করে স্বামী যখন মীরাকে নিয়ে যায় মায়ের সম্মুখে, না মীরাকে দেখে ওনার কুলমা পিছন দিকে ঘুরে যায়। যখন মীরাকে দেখে পিছনে ঘুরে যায় ওনার দেবতা মা, তখন ডেকে ডেকে মীরারে কয়, ও মীরা তুমি তো কৃষ্ণ ভক্ত, তাহলে তোমাকে দর্শন করার সঙ্গে সঙ্গে আমার কালী মা কেন পিছন দিকে যায় ঘুরে? তুমি তো নারী, সুবিধা নয়, তুমি মেয়ে মানুষ, কলঙ্কিনী, ব্যভিচারিণী, অনেক ধরনের কথা রয়। কেননা এই নারীটা হয়তো অলক্ষী হয়। ওমা, তাহলে একজন নারী মনের বাসনা পূর্ণ করতে একটা পুরুষের হাত ধরে সে স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি যায়, কি তাই না? কোন মেয়ে কিন্তু কখনো চায় না, কোনো মা কখনো চায় না যে স্বামীর বাড়িতে গিয়ে আমি আগুন ধরাই, এটাকে চায়?
সে কথা যাই বলে উনি জিজ্ঞাসা রাখলেন, যখন আমার মা যখন পিছন দিকে যায় ঘুরে, তাতে আমার কোনো দুঃখ নাই। ও মীরা, তুমি মায়ের চরণে তুমি প্রণাম করো। যখন মীরা যখন মায়ের চরণে প্রণাম করতে যায়, ওনার মা ছিল কুষ্টি পাথরের মূর্তির মা। মীরা যখন প্রণাম করে, ওনার কুষ্টি পাথরের মূর্তির মা দুই ভাগ হয়ে পড়ে। তাহলে নারী তো এটা সুবিধা নয়। এই কলঙ্কিনী নারী, অলক্ষী নারীকে নিয়ে আসলাম ঘরে, তাহলে তো হয়তো আমার সংসার হবে না। মানে যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে দ্বন্দ্ব আর ঝগড়া গন্ডগোল। তাহলে হে মীরা, শুনতে পাই তুমি কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, তাহলে তুমি কেমন করে কোলে পেলে কৃষ্ণ? তাহলে মীরা, তুমি পূর্বে জন্মে কে ছিলে? কেমন করে তুমি কৃষ্ণ কোলে পেলে? কি আমার যে সকল মায়েরা রয়েছেন, আমার বাবারা রয়েছেন, পালা প্রসঙ্গ শুনবেন তো নাকি? ও মা, শুনবেন? যিনিরা শুনবেন একটু হাত তুলুন তো দেখি। যারা হাত তুলেছেন 100 টাকা করে নিয়ে আসেন। হ্যাঁ, জয় গুরু জয়। আপনাদের কাছ থেকে আর কিছু চাই না, কেননা যেহেতু আমরা সনাতন ধর্মের মানুষ, দুই বাহু তুলে গোবিন্দের নাম গুণগান শুনতে এসেছি, শ্রবণ করতে এসেছি। যেন দুই বাহু মিলে, দুই বাহু তুলে যেন গোবিন্দের স্মরণ যেন করতে পারি। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নেই। হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো মুক্তি নেই। সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই। জয় গুরু জয়। চলে যাব আমাদের সেই পালা নিয়ে গান। গৌর হরি বল, হরি বল। ওই আমি কল্পনাতে মীরাবাই রে, ও জানায়ে ধর্ম সভায়, ওরে আমারই মতো কলঙ্কিনী, ওরে আমারই মতো জনম দুঃখী, এই জগতে কেউ নাই রে। ওই আমি কল্পনাতে মীরাবাই রে। হরি নামের মাঝে, কৃষ্ণ নামের মাঝে ওই আমার গোবিন্দ রয়েছে। তাই তাই তো আমি এই ভবের বাজারে এসে দেখো কৃষ্ণ গুণ গাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল। ওমা, মীরা কে ছিলেন? মীরা পূর্বে জন্মে কে ছিলেন? এই মীরাবাই ছিলেন অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান। আপনাদের সবার জানা রয় 16,000 অষ্টরমণী নিয়ে আমার গোবিন্দ তাপর নীলা করেছিলেন। তার মাঝে একজন প্রাণের মনের একজন সখী ছিল। এই অষ্ট সখীর মাঝে একজন, যার নাম বিরজা নামে ছিল একজন সখী। দেখো মিথ্যা কথা নয়, এই বিরজা হলেন এই জগৎ সংসারের মাঝে হলেন মীরাবাই। অনাদির আদি গোবিন্দ ভক্তকে কথা দিয়েছিলেন, হে বিরজা, এই জন্মে এই নীলাই তো তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, তোমার তো আমি হতে পারলাম না, তাই পরনীলাই গিয়ে তোমার মুখে সর্বদাই হরিনাম কৃষ্ণ নাম অটল থাকবে। আর তুমি সেই দিন তোমার প্রাণ বন্ধুকে তুমি তোমার সঙ্গের সঙ্গী করে নিতে পারবে। তাই পরনীলাই এসে এই বিরজা হলেন মীরাবাই।
মীরার যখন 5 বৎসর বয়স, দেখো মিথ্যা কথা নয়, হরি নাম কৃষ্ণ নাম গাইতে গাইতে দেখো ধুলাই লুটে যায়। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। মীরার তখন 5 বছর বয়স, তখন থেকে মীরা হরিনাম কৃষ্ণ নাম গায়। হঠাৎ করে একদিন মীরার পিতা মীরাকে ডেকে ডেকে কয়, মীরা, সুন্দর একটা বাউলের মেলা লেগেছে, সুন্দর একটা বাউলের মেলা লেগেছে শ্মশানে, মায়ের পুজো হচ্ছে, তুই কি সেই মেলায় যাবি? মীরা তো ছোট্ট মীরা, কোনোদিন মেলা দেখে নাই। পিতার সঙ্গে বায়না ধরে ওই মীরা যায় মেলার তরে। মেলায় গিয়ে পিতা তারে ডেকে ডেকে কয়, মীরা, মেলার ভিতরে যা কিছু তোর পছন্দ তুই আমাকে বলবি, আমি তোকে নিয়ে দিব। এই কথা শুনে মীরা দেখো কি কর্ম করিল। ওই মেলার মধ্যে ঘুরতে ঘুরতে দেখো কিছু পছন্দ না হলো, গিয়ে পিতাকে কয়, ও পিতা, এই মেলার মধ্যে আমার কোনো কিছুই পছন্দ নয়। বলছে, মেলার ভিতরে এত সুন্দর মেলা লেগেছে আর তোর পছন্দ নয়? মীরা আবার, ছোট্ট মীরা ঘুরতে ঘুরতে দেখতে পাই মেলার এক কোনায় মাটির মূর্তি লইয়া বসে রয়েছে, কেননা সেই জায়গায় মীরার প্রাণের গিরিধারী মাটির মূর্তি তাকে দেখে পছন্দ হয়। পিতারে এসে কয়, ও পিতা, এই মেলার ভিতরে আমার একটা জিনিস পছন্দ হয়েছে। বলছে, কি? হাত ধরে মীরা যখন নিয়ে যায়, নিয়ে গিয়ে পিতাকে ডেকে ডেকে কয়, ও পিতা, ওই যে দেখতে পাচ্ছ ওই মাটির মূর্তি আমার দরকার। ওই মাটির মূর্তি ছিল প্রাণের গিরিধারী, মিথ্যা কথা নয়। শোনেন শোনেন ভক্তবিন্দু বলিয়ে ধর্ম সভায়, মাটির মূর্তি নিয়ে মনের আনন্দে মীরা বক্ষে জড়িয়ে ধরে। দুই নয়নের জলে মীরার দেখো বক্ষ ভেসে যায়। কোথায় ছিলে এতদিন গোবিন্দ, আমায় ছেড়ে বলো দয়াময়। হে গোবিন্দ, হে ভগবান, তোমার সঙ্গে আমার জন্ম জন্মান্তরের বন্ধন, কতদিন ধরে আমি তোমাকে খুঁজে বেড়াই, তুমি ছাড়া আমার এই জগৎ সংসারের মাঝে আর কেহ নেই, তাই আজ তোমার সঙ্গে আমার হলো দর্শন। হে প্রাণের গোবিন্দ, তোমাকে পেয়ে আমার এই জনম ধন্য হলো। গোবিন্দ, তুমি তো আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। এইভাবে মীরা যখন ওই মাটির মূর্তিটিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে করে আলিঙ্গন, দেখো মিথ্যা কথা নয়। আছেন যত সদ্গুরু বৈষ্ণব, দেখো শাস্ত্রে তাহা কয়। ওই মাটির মূর্তিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মীরার দু নয়নের জলে গোবিন্দের চরণ ধোয়ায়। আর গোবিন্দকে ডেকে ডেকে কয়, প্রাণের গোবিন্দ, তুমি ছাড়া এই জগৎ সংসারে আমার আর কেহ নেই, তাই তুমি আমার সবকিছু। আজ কতদিন পরে তোমাকে আমি পেয়েছি, তুমি ছাড়া এই ভবের বাজারে আর তো কেহ নেই। এইভাবে ওই মাটির মূর্তিকে বুকের সঙ্গে জড়িয়ে মীরা যখন বাবার বাড়ি যায়, ছোট্ট মীরা মূর্তিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তিনি ঘুমিয়ে যায়। এমন সময় নিশিরাত্রি ওই মাটির মূর্তি ডেকে ডেকে মীরাকে কয়, ও মীরা, মীরা, তুমি আমাকে সেবা দিবে না? আমার যে বড় ক্ষুধা পেয়েছে, খিদার জ্বালা যে আমি আর সহ্য করতে পারি না। মীরা, তুমি একা একাই সেবা নিয়ে তুমি শুয়ে পড়লে, আমাকে তুমি সেবা দিবে না? হঠাৎ করে মীরার ডাক শুনে মীরার ঘুম ভেঙে যায়।
মীরা তখন দেখতে পায় কে যেন আমারে মীরা, মীরা ভাই মীরা এভাবে ডাকে। দেখে আমার গোবিন্দের দুই নয়নের জলে তার বক্ষ ভেসে যায়। গোবিন্দকে ডেকে ডেকে কয়, হে গোবিন্দ, আমার বড্ড ভুল হয়ে গেছে প্রভু, তোমাকে সেবা দিতে পারি নাই। ছোট্ট মীরা বুঝতে তো পারে নাই। সেবা দিয়ে গোবিন্দকে নিয়ে যখন মীরা শয়নে যায়, ওই মাটির মূর্তি গোবিন্দ মীরার সঙ্গে কথা কয়, ও মীরা, তুমি ছাড়া আমার আর কেহ নাই। ছেড়ে দিয়ে যায়। ওই মাটির মূর্তির সঙ্গে পুতুল খেলার সঙ্গে কতবার মীরার সঙ্গে মাটির মূর্তির বিয়ে হয়। হঠাৎ করে মীরার যখন 18 বছর বয়স হয়, মীরার পিতা মীরারে ডেকে ডেকে কয়, মীরা, তোমার বিবাহের জন্য সুন্দর একটা পাত্র দেখেছি, তার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। মীরা কয়, ও পিতা, একটা নারীর আর কয়বার বিয়ে হয়? এই মাটির মূর্তির সঙ্গে আমার না কতবার বিয়ে হয়েছে, আমার আর বিয়ের দরকার নাই। কয়, মীরা, তাই কি হয়? সমাজের মাঝে তো আমি মুখ দেখাতে পারবো না, কেননা যে পাত্র আমি দেখেছি তার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে পাত্র এসে মীরার সঙ্গে রানা কুম্বরি বিয়ে ঠিকঠাক হয়। হবার পর যেই দিন মীরার স্বামী মীরারে বিয়ে করে নিয়ে যায়, সেই দিন মীরার বক্ষে ছিল গিরিধারী। এটা মিথ্যা কথা নয়। যখন মীরাকে বললেন, হে মীরা, আমাদের কুলদেবতা আমার মা রয়েছে, আমি মায়ের সাধন ভজনা করি, তাই মায়ের সম্মুখে গিয়ে তোমার দর্শন করতে হবে। মীরা তখন বললেন, স্বামী, তোমার মায়ের সম্মুখে আমি যেতে চাই না। বললেন, না মীরা, মায়ের সম্মুখে তোমাকে যেতে হবে। যখন মীরা যখন মায়ের সম্মুখে মন্দিরে যায়, সঙ্গে সঙ্গে মীরাকে দেখে ওনার মা পিছন দিকে ঘুরে যায়। এখানে মীরার কোনো মা, এখানে মীরার কোনো দোষ নেই, দোষ ছিলেন ওনার মায়ে। তাই মীরাকে দেখার সঙ্গে সঙ্গে ওনার মা পিছন দিকে ঘুরে যায়। মীরা ছিলেন পরম বৈষ্ণবী, ওনার মা ছিল বৈষ্ণবী, আর এই পরম বৈষ্ণবীকে দেখে আর এক বৈষ্ণবী তার মাথা ঘুরে গেছে পিছনে। এখানে মীরার কোনো দোষ নেই। শোনো শোনো প্রাণের স্বামী, আমি বলি এ ধর্ম সভায়, এখানে মীরার দেখো কোনো দোষ তো দেখি নাই। ও মীরা, তোমাকে দেখে আমার মা পিছন দিকে ঘুরে গেছে, তাতে আমার দুঃখ নাই। তুমি এক কাজ করো, মায়ের চরণে প্রণাম করো। মীরা যখন প্রণাম করতে না যায়, আমার তখন নতুন স্বামী চুলের মুঠি ধরে মায়ের চরণে প্রণাম করে নেয়। যখন প্রণাম করে নেয়, সঙ্গে সঙ্গে ওনার কুষ্টি পাথরের মূর্তির মা দুভাগ হয়ে যায়। যখন মীরা যখন প্রণাম করতে গিয়েছে, ওই মাটির মূর্তি গিরিধারী তিনি ছিলেন মীরার বক্ষে। যখন প্রণাম করতে যায়, তখন গিরিধারীর মাথাটা তখন ওই মায়ের চরণে নত হয়। তাহলে যিনি ছিলেন জগৎ স্বামী, সেই স্বামীর প্রণাম কেমন করে তোমার মা নেয়? ওই প্রণাম করতে গিয়ে সঙ্গে সঙ্গে ওনার কুষ্টি পাথরের মূর্তির মা দুভাগ হয়ে যায়, আর ওই প্রণাম ওই ফাঁকের ভিতর দিয়ে বেরিয়ে পৌঁছায় আমার গিরিধারীর পায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল। ওমা, স্বামীর প্রণাম কি কেউ কখনো নিতে পারে? তাই না দেখে ওনার কুষ্টি পাথরের মূর্তির মা দুভাগ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার স্বামী আমারে কয়, ও মীরা, তুমি হয়তো অলক্ষী মেয়ে,
তোমাকে আমি বড় আশা করে নিয়ে আসলাম আমার ঘরে, কিন্তু আমার কুষ্টি পাথরের মূর্তির মা যায় দুভাগ হয়ে। আর মাঝে ওনার ছিল গুরুদেব যে নতুন স্বামী স্ত্রীর মাঝে এত ঝগড়া গন্ডগোল, এটা তো ভালো নয়। অমিরা, এই যে সমকে দেখতে পাচ্ছ বেলপত্র আর জবা ফুল, এই যে বেলপত্র আর জবা ফুল মায়ের চরণে দাও। সঙ্গে সঙ্গে মীরা দেখতে পাই ওই জবা ফুলে আর বেলপত্রে লাল কি যেন লেগে রয়। মীরা তখন ধারণা করে এটা তো মিথ্যা নয়, ওই লাল কি যেন লেগে রয়েছে, আমার মনে হয় এটা পাঠার রক্ত হয়। যার বক্ষে রয়েছে গিরিধারী পরম বৈষ্ণব বৈষ্ণবী, তাহলে ওই পাঠার রক্ত লাগানো জবা ফুল আর বেলপত্র হাতে কেমন করে নেয়? শোনো শোনো প্রাণের স্বামী, আমি বলি এ ধর্ম সভায় সত্য করে বলবে তুমি, দেখো মিথ্যা কথা নয়। ওই বেলপত্রে আর জবা ফুলে লাল লেগে রয়েছিল, আমার মনে হয় পাঠার রক্ত। তোমার মা ছাড়া জগৎ সংসারে আর কেহ নেই, তাহলে সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই তোমার মা নাকি পাঠার রক্ত খায়। মা হয়ে কেমন করে সন্তানের বলি খায়, আর মা হয়ে তোমার কেমন করে সন্তানের রক্ত খায়, সুন্দর করে বলবে ধর্ম সভায়। কি বাবা, তাই না? যিনি মা হয়ে কেমন করে সন্তান তার বলি খাবে, কেমন করে তার রক্ত শোষণ করবে, সুন্দর করে বলবে। আর এই পাঠা পূর্বে জন্মে কে ছিল, তাই পাঠা তোমার মায়ের সম্মুখে বলি হয়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল হরি বল। শোনো শোনো প্রাণের স্বামী, বলি ধর্ম সভায় সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী দেখো আমি শুনতে পাই। আর একটা কথা শুনতে পাই, আপনাদের মুখের বাণী রয়, ব্রাহ্মণ পণ্ডিতেরা যারা রয় তাদের মুখের বাণী শুনতে পাই। ওনার মায়ের যখন কালী পূজা হয় তখন নাকি মদের বোতল চাই, মদের বোতল ছাড়া ওনার মায়ের পুজো হবে না। আমার গোবিন্দের পুজোর সময় দুই একটা ফুল হলেই যথেষ্ট। তাহলে তোমার মা কি ওই পাঁঠার মাংস দিয়ে কি মদ খায়? সুন্দর করে বলবে তুমি ধর্ম সভায়। মা যদি জগতের সেরা হয়, মায়ের যদি সাধন ভজনা করো, মায়ের যদি তুমি সন্তান হও, তাহলে মা হয়ে কেমন করে সন্তানের বলি খায়? সুন্দর করে বলবে স্বামী তুমি এ ধর্ম সভায়। মা হইয়া কি দেখো তার মায়ের মমতা দেখো কোনো জায়গায় নাই। থাক থাক আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। কেনই আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, বলতে গিয়ে কেনই আমি দোষের ভাগে হব। এখানে করি খান্তই আমার রাধাকান্তের শরী। চাঁদ বদনে সবাই একবারে বলুন হরি হরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। পালা প্রসঙ্গে আজকে যে জায়গায় জিজ্ঞাসা রেখেছিলাম বাবা, তার সমাধান দিয়েছে, তাই তো? জিজ্ঞাসা করেছে দান, আমার মায়ের পূজায় নাকি পাঠা বলি হয়, দিতে হবে তার সমাধান। এই পাঠাটা পূর্বজন্মে কে ছিল, কেন? যিনি মমতাময়ী মা, তিনি সন্তানের বলি খেলো, ওনার এটার জবাব দিতে হবে এ ধর্ম সভায়। আর একটা জিজ্ঞাসা করেছে দান কি, আমার মায়ের পূজায় নাকি মদ লাগে। আচ্ছা বাবা, এদিকে কালী মায়ের পুজো হয়েছে তো, মদ আর পাঠা বলি দিয়ে দেওয়া হয়েছে বাবা? দিয়েছিল? তোমার হয়তো জানা নাই, মদের সঙ্গে চাট করে, মাংসের সঙ্গে চাট করে মদ দিয়ে কালীমা খায়। কি বলবো আপনাদের কাছে, এত সুন্দর জিজ্ঞাসা করেছে, তার সমাধান
বলি এই পাঠাটা পূর্বজন্মে কে ছিল? আগে জানতে হবে এই পাঠাটা পূর্বজন্মে কে ছিল মা। শোনো বলি মীরা, এই পাঠাটা পূর্বজন্মে ছিল অজাসুর নামে এক অসুর। এই অজাসুর নামে এক অসুর ছিল। এই অসুর ছিল শিবের শিষ্য। সদা সর্বদাই শিবের আরাধনা করতেন, শিবের ভজনা করতেন, শিবের ধ্যান করতেন। এই যে মা, ও মা, এই যে বাড়ি চলে যাচ্ছ মা গো, বাড়ি চলে যাচ্ছ? যাও নাই তো? হ্যাঁ, তাহলে জুতাগুলো ধুয়ে যাও। হ্যাঁ, ওই জুতাগুলোর জন্য আবার ঘুরে আসবে। তাহলে এই অজাসুর অসুর সদা সর্বদাই ভোলানাথের আরাধনা করত, ভোলানাথের পূজা করত। ভোলানাথের পরে এই অজাসুর অসুর সমস্ত কিছু রূপ ধারণ করতে পারত বাবা। কি বলবো আপনাদের কাছে, এই অজাসুর অসুর ভোলানাথের পরে যখন এত বড় বর পেল, অজাসুর অসুর মনে মনে চিন্তা করলো, আমার চাইতে বড় আর এই ত্রিভুবনে কেহ নাই। সঙ্গে সঙ্গে কৈলাস ত্যাগ করে একদিন মহাদেব অন্য স্থানে করেছে গমন। অজাসুর অসুর মনে মনে চিন্তা করলো, পার্বতী নবযুবতী, পার্বতী নবযুবতী সদা সর্বদাই। অজাসুর অসুর তখন পার্বতী ভোলানাথের রূপ করিলেন ধারণ। যখন অজাসুর অসুর ভোলানাথের রূপ ধারণ করে পার্বতীর কাছে নিজের স্বামিত্ব দাবি করে, পার্বতী কাছে গিয়ে যখন পার্বতীর হাত ধরতে চায়, পার্বতী মনে মনে চিন্তা করে, এই সময়ে মহাদেবের তো এই জায়গায় থাকার কথা নয়। পার্বতী হচ্ছে মহাসতী। কি বাবা? পার্বতী হচ্ছে মহাসতী। পার্বতী মনে মনে চিন্তা করে এই সময় তার মহাদেবের এখানে থাকার কথা নয়। সঙ্গে সঙ্গে পার্বতী ধ্যান যোগে জানতে পায় এটা মহাদেব নয়, আমারই স্বামীর শিষ্য অজাসুর অসুর হয়। সঙ্গে সঙ্গে অজাসুর অসুরকে অভিশাপ করলো, হে অজাসুর, আমার স্বামীর শিষ্য, তার মানে তুমি আমারও শিষ্য, তাই না মা? গুরুর বউকে কি বলা হয়? গুরুমা বলা হয়। তাহলে তুমি সন্তান হয়ে মাকে দেখে লোভ করো, যাও আজকে তুমি যেরকম পাঠার মতো আচরণ করলে, যাও আমি তোমাকে অভিশাপ করলাম, আগামী লীলায় তুমি পাঠা কুলে জন্মগ্রহণ করবে। পার্বতী অভিশাপ করলো অজাসুর অসুরকে, আগামী লীলায় তুমি পাঠা কুলে জন্মগ্রহণ করবে। ও বাবা, আচ্ছা, অসুর মনোপ্রবৃত্তি যাদের, পাঠার মতন আচরণ যাদের, পাঠা কাকে বলা হয়? যাদের মা মাসি জ্ঞান নাই তাকে কিন্তু পাঠা বলে, তাই না? অনেক সময় নিজের ছেলেকেও আমরা অনেক সময় পাঠা বলি। কোন সময়? দেখবেন ছেলে রাত্রি 12টা 1টা 2টা ধরে মোবাইল টিপাটিপি করে, পাশের ঘরে বাবা মা শুয়ে আছে, ছেলে কিছুতেই ঘুমায় না, বাবার চোখে আর ঘুম আসে না, ছেলে যে কি করে মোবাইল দিয়ে। হ্যাঁ, অনেক সময়ে বাবা রেগে গিয়ে বলে, এই পাঠা, সারা রাত্রি ধরে ঘুমাস না, তাড়াতাড়ি করে ঘুমা। অনেক সময় ছেলেকে পাঠা বলি বাবা, তাই না? অজাসুর অসুর সঙ্গে সঙ্গে পার্বতীর চরণে পড়ে গেল, বলছে, মাগো, আমি যে অন্যায় করেছি এর কি কোনো ক্ষমা নাই? পার্বতী বলল, আমি অভিশাপ করেছি। এই যে মায়েরা কি গান শুনছে গো? হ্যাঁ, টুনির মা গান শুরু করবে এখন। হ্যাঁ, এইবার পার্বতীর চরণে যখন পড়ে গেল অজাসুর অসুর, সঙ্গে সঙ্গে পার্বতীর মনে বড় দয়া হলো। পার্বতী ডেকে ডেকে অজাসুর অসুরকে বলল, হে অজাসুর, এই জন্মে তোমার মুক্তি হবে না, তবে তুমি মুক্তি পাবে কোন জন্মে? আগত লীলায় যখন আমি বৈষ্ণবী কালী রূপ করিব ধারণ, তুমি পাঠা কুলে লোভিবে জনম। সেই সময় ভক্তরা তোমার আমার চরণের সামনে নিয়ে গিয়ে বলি দেবে। পাঠাকে যখন কাতরাটে ঢোকানো হয় তখন কিন্তু ম্যা 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 বলে কাঁদে, তাই না? ওটা মা মা বলে কাঁদে, ম্যা ম্যা বলে নয়। মা মা বলে যখন তুমি করিবে রোদন, সেই সময়ে অজাসুর অসুর তুমি পাঠা জন্ম থেকে মুক্তি পাবে। এই জন্য অজাসুর অসুর পাঠা কুলে জন্মগ্রহণ করলো, মায়ের চরণে এসে বলি হলো। এত অসুবিধার কিছু নাই। কি বাবা, আছে কি? এই জন্য মায়ের পূজায় পাঠা বলি হয়। মীরা, তোমার একটু বোঝার ভুল, আমার মা কিন্তু পাঠা বলি খায় না। আরো একটা পাঠা আছে এই দেহের মধ্যে। ও বাবা, এই দেহের মধ্যে আরো পাঠা আছে। এই দেহের মধ্যে কোন পাঠা বলির কথা বলা হয়েছে? শোনো, পাঠা বলির কথা বলা হয়েছে। কোন পাঠা বলি? এই দেহের মধ্যে 6 জন পাঠা, সুন্দর করে জবাব নেবা। এই দেহের মধ্যে 6 জন পাঠা আছে গো। 6 জন পাঠাকে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই যে 6 জন পাঠা হয় দেহের মধ্যে, এই 6 জন পাঠাকে একত্রিত করিয়া, ও বাবা, এর মধ্যে সবচাইতে বড় পাঠা হচ্ছে, ওটা হচ্ছে বড় ছেলে কাম। হ্যাঁ, এর মতন পাঠা আর কেউ নাই, তাই না?
এই জন্যই ছয়জন পাঠাকে একত্রিত করিয়া মায়ের চরণে অর্পণ করতে হয়, তাকে এক প্রকারের পাঠা বলি কয়। জয় জয় সবাই মিলে মা কালী পিতে বাদন ভরে হরি হরি বল। তুমি বললে মায়ের পূজায় কেন মদ লাগে হায়, সুন্দর করে বোঝাইব মীরা এ ধর্ম সভায়। আমার মায়ের পূজায় মদ লাগে, হ্যাঁ ও বাবা, এখন মায়ের পূজায় ছেলেপেলেরা মদ দেয় ঠিকই, মনে করুন ছোট্ট একটা মদের বোতল দিল মায়ের পূজায়, পেটি পেটি নিয়ে এসে নিজেরা খেয়ে দিয়ে মারামারি করে, হ্যাঁ তাই না? আদতে ওই মদের কথা বলা হয় নাই, কোন মদের কথা বলা হয়েছে শোনো মীরা। এই দেহের মধ্যে তিনজন নারী আছে বর্তমান, ইরা পিঙ্গলা আর সুশর্মা নারী, আমি সবাই জানালাম। এই দেহের মধ্যে তিনজন নারী, ওমা ও বাবা, এই যে শোনো, এই দেহের মধ্যে তিনজন নারী আছে। তিনজন নারীকে বামনা শিকা ইরা নারী, ডানে পিঙ্গলা রয়, মধ্যদ্বারে সুশর্মা নারী, আমি সভাতে জানাই। তাহলে নারী কয়জন হলো মা? তিনজন নারী, কিন্তু দেহের মধ্যে আছে ৭২,০০০ নারী, তার মধ্যে তিনজন নারী হচ্ছে প্রধান, ইরা পিঙ্গলা আর সুশর্মা নারী। ভালো করে শুনে যান, এটা বাউলের গান। যদি এই তিনজন নারী কারো একইভাবে সমানভাবে ৯০ দিন এই শরীরে প্রভাবিত হয়, সেই মানুষকে ডাক্তার বেটে খাওয়ালেও ডাক্তারের বাবার ক্ষমতা নাই তাকে ভালো করে। এই ইউটিউব চ্যানেলের সামনে বললাম, ডাক্তারের বাবার ক্ষমতা নাই তাকে ভালো করে। এই তিনজন নারী যদি একবার ৯০ দিন একইভাবে সমানভাবে প্রভাবিত হয়, ওই জন্য দেখবেন আপনি আজকে বাড়ি থেকে ধরেন যে রসা খাওয়া যাচ্ছেন বা দমনা যাচ্ছেন, আপনার একটা দুর্ঘটনা হবে, রাস্তায় বেরোলে আপনার অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা বাবা, যারা এই নারীর সন্ধান জানে, যারা এই শ্বাসের কর্ম জানে, যদি বাম নাসিকায় বেশি হাওয়া প্রভাবিত হয়, সেদিন যদি আপনি বাড়ি থেকে বের হন, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে, কারো সাধ্য নাই বাঁচাতে পারে। ওই জন্য একজন সদ্গুরু ধরে এই নারীর সন্ধান জানতে হয়, শ্বাসের কর্ম জানতে হয়। যদি বাম নাসিকায় বেশি হাওয়া প্রভাবিত হয়, সেদিন আপনি বাড়ি থেকে বের হলেও আগে সেখানেই বসে যাবেন, আগে নাকে হাত দিয়ে। যদি মনে করেন কিছুক্ষণ পরে ওম শব্দ উচ্চারণ করিয়া ইরা নারীকে করিয়া বন্ধন, পিঙ্গলা নারীতে শ্বাস নিয়ে ইরাতে ছাড়িলে তখন সেই সময়ে যদি আপনি বাড়ি থেকে বের হন এই কর্ম করার পরে, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হবে না, কোনো অঘটন ঘটবে না। দেখবেন রামদেব বাবা কিন্তু এই শ্বাসের কর্ম শেখায়। কি বাবা শেখায় না? তাহলে কোন মদের কথা বলা হয়েছে শোনো মীরা। এই তিনজন নারী, সুশর্মা নারীর মধ্যে আর একজন নারী বিরাজ করে, তার নাম কি? চিত্রা নারী বলে আর একজন নারী সুশর্মাই বিরাজ করে। শোনো শোনো গো মীরা, আমি জানাইলাম তোমারে, এই সুশর্মা নারীর মধ্যে, চিত্রা নারীর মধ্যে আর একজন নারী রয়, কুহু নারী বলিয়া সাধুগুরু বৈষ্ণবেরা কয়। তাহলে নারী কটা হলো? ৫টা নারী। এই পঞ্চ নারী একত্রিত করিয়া আহালা জিহ্বা সাধুগুরু বৈষ্ণব তোমারে জানাই, এই আহালা জিহ্বাই পঞ্চ নারী উল্টাইয়া খেলায়। সেখান থেকে একটা রস উৎপন্ন হয়, তার নাম হচ্ছে সমরস। তাকে এক রতি শাস্ত্রে মদ বলে, সভাতে জানায়। সেই মদ দিতে হয় আমার মায়েরও পূজায়। সবাই মিলে কালী কালী বলো।
বাবাজি আলোচনায় সন্তুষ্ট হয়ে 11 টাকা দান করেছেন, অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করুন আমার স্বয়ং মা কালী, এই প্রার্থনা করি। তাহলে কোন মত বাবা? এই যে পঞ্চপ্রকারের মদ দিতে হয় মায়ের পূজায়, এটাকে মদ বলা হয়। সদা সত্য কথাকে মৎস্য সাধনা বলে, সদা সত্য কথাকে মৎস্য সাধনা বলে। আর এই মৎস্য সাধনা সদা সর্বদাই মায়ের চরণে অর্পণ করতে হয়। পঞ্চপ্রকারের মদ দিয়ে মায়ের পূজা করতে হয়, তোমার ওই 3x নাম নয়। এই তো তোমার জিজ্ঞাসার সঠিক দিলাম সমাধান। শোনো শোনো গো মীরাই, আমি সবাই জানালাম। আচ্ছা, ওনাকে কিছু দিতে পারি বাবা? দিতে পারি কি? কিছু দিতে হবে না? হ্যাঁ, কারণ না দেওয়ার মানুষ আমি নয়। হ্যাঁ, তুমি আমাকে সাপান দিলে তোমাকেও আমি দেবো বাবা। শোনো, মীরাকে যখন রানা কুম্ভ মানে আমি যখন বিবাহ করে নিয়ে আসি, মীরাকে কিন্তু একটা মুক্তার মালা দেই নাই গলায়। কিন্তু মীরার গলায় দেখবেন যখন মীরা কৃষ্ণ ভজনা করে, মীরার গলায় দেখা যায় একটা মুক্তার মালা। বর্তমান বাজারে একটা মুক্তার মালা বর্তমান বাজারে একটা মুক্তার মালার দাম কত বাবা? লাখ লাখ টাকা, কয়েক লাখ টাকা। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, হে মীরা, এই মুক্তার মালাটা তুমি পেলে কোথায়? তুমি সুন্দর করে বোঝাবে আমায়। এসো এসো ওগো মীরা, সুন্দর করে জবাব দেবা। এই মুক্তার মালা কোথায় পেলা বলিবে আমায় গো। এসো এসো ওগো মীরা, এই মুক্তার মালা তুমি কোথায় পেয়েছো? তুমি তার প্রমাণ দেবে ধর্ম সভায়। কই তাড়াতাড়ি আসো। মুক্তার মালা, যে মালা আমি তোমাকে কোনোদিন দান করি নাই, এটা তোমার কোন পথের কামাই? হ্যাঁ, তুমি কোন জায়গা থেকে এত দামের মুক্তার মালা পরেছো গলায়? তুমি ভালো করে বলবে ধর্ম সভায়। এসো এসো গো মীরা দ্বন্দ্ব মোহনায়, এই মুক্তার মালা তুমি কোথায় পেলা দেবা পরিচয়। এই আস্তে, উনি যখন আমাকে বিয়ে করে নিয়ে ঘরে যায় তখন মুক্তার মালা দেয় নাই। আচ্ছা, কেউ যদি আমাকে দিয়ে থাকে তাহলে তোমার জ্বালাটা কোথায়? কেউ আমাকে দিতেই পারে, তাই না? কেননা তোমার তো দিবার মতো ক্ষমতা নাই। যদি আমাকে কেউ দেয় তাহলে তোমার জ্বালাটা কোন জায়গায় সেটা বলবা ঠিক করে। তো বলতে চাই, স্বামী তোমার ঠাই দিল্লিতে ছিল আকবর বাদশা নামে একজন, এটা মিথ্যা কথা নয়। তিনি আমার কৃষ্ণ ভজন গান শুনে তিনি আমাকে ওই মুক্তার মালা করেছিল দান, তাই তার মালা আমি পরিধান করেছি, এটা মিথ্যা কথা নয়। এই তো তোমার কথার জবাব, নাই তো আমার কোনো অভাব। শোনো শোনো গো স্বামী, শোনো শোনো গো স্বামী, তোমারে জানাই গো। দিল্লির সম্রাট আকবর বাদশাহ ওনাকে করেছে দান মুক্তার মালা। কি বাবা, এটাই তো আমার ধরে গেল বড় জ্বালা। আচ্ছা, কোন দাদার বৌদি যদি এরকম একটা কারো কাছ থেকে মালা নিয়ে আসে, ওই বৌদির সাথে কি আর সংসার হবে বাবা? আর এই দিল্লির সম্রাট আকবর বাদশাটা কে? দিল্লির সম্রাট আকবর বাদশাহ হচ্ছে একজন মুসলিম ঘরের সন্তান। কি বাবা, একটা সতী নারীর লক্ষ্য কি ওমা? লাখ টাকা পড়ে থাকলেও অন্য কোন পুরুষের টাকা তিনি গ্রহণ করেন না, এটা সতী নারীর লক্ষণ। যতই টাকার প্রলোভন দেখাক, যতই ভালো কিছু দেখ, আর দিল্লির সম্রাট আকবর বাদশাহ তোমাকে মুক্তার মালা দান করলো, আর সেই দান তুমি গলায় পড়ে দাঁত কেলাচ্ছ, তোমার লজ্জা লাগে না? তুমি মুসলমানের মালা পরো, তবু নিজেকে তুমি সতী বলো।
সেই মালাখানা কেমন করে পরিলে গলায় গো, শোনো শোনো ও গো মীরা। এই কথাটা আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কি বাবা, তাই না? কিন্তু তোমার কাছে আমার জানার বাসনা রয়, তুমি একজন ইসলাম ধর্মের মানুষের কাছ থেকে মালা নিয়ে পড়েছো গলায়, এ কেমন কৃষ্ণ ভক্তের লক্ষণ, তুমি দেবে পরিচয়। শোনো শোনো গো স্বামী, তোমায় খুলে বলি আমি, মুক্তার মালা পরি আমি, মুক্তার মালা পরি আমি, তোমারে জানাই গো। তাহলে একজন ভিন জাতি, তার মালাটা আমি কেমন করে পড়েছি বলতে চাই তোমার ঠাই। ওই আকবর বাদশা যখন আমারে মালা দেয়, ওই মালাটা মুক্তার মালা আগে আমি আমার গিরিধারীর গলায় পরাই, তারপরে ওই মালাটা আমি আমার গলে পরেছি। এখানে হরিনাম কৃষ্ণ নাম যারা গায়, তাদের কাছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাদের কোনো বিচার জাতির নাই, কি বাবা, তাই না? জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা ওমা, এতে তো আর কোনো অসুবিধা নাই। আগে মালাখানা পরিয়েছে গিরিধারীর গলায়, তারপরে পড়েছে নিজের গলায়, তাতে কোনো অসুবিধা নাই। কারণ স্বয়ং ভগবানের গলায় পরানোর পরে যদি সেই মালা ধারণ করে, তাহলে এটা সতী নারীরা পড়তে পারে। আচ্ছা, ওনার নাম হচ্ছে মীরাবাই। কি মীরাবাই তো বাবা? ওনার নাম হচ্ছে মীরাবাই, সদা সর্বদাই কৃষ্ণ গুণ গায়। আচ্ছা, বাই শব্দের অর্থটা তোমাদের জানা আছে বাবা? বাই শব্দের অর্থ কি আমি বলে যাই। বাই শব্দে বেশ্যা বলে, এই কথাটাই আমি গেলাম বলে। সমাজে বাই শব্দের অর্থ হচ্ছে সমাজে যারা নষ্টা, সমাজে যারা পতিতা, সমাজে যারা বেশ্যাবৃত্তি করে, তাদেরকে বাই বলা হয়। 8 প্রকারের বাই আছে ওমা, শোনো কাজে দেবে। 8 প্রকারের বাই আছে। দেববাই, রাজবাই, কুলবাই, মাঠের বাই, ঘাটের বাই, আবার সোড়াবাইও আছে। সোড়াবাই কাকে কয়? দেখবেন স্বামী 10,000 টাকা দামের ফোন কিনে বউকে দিয়ে গেছে দিল্লি কাজ করতে, ডেকে ডেকে বলছে ওগো তুমি সারাদিনের মধ্যে একবার কিন্তু আমার কাছে ফোন করবা। ওই বউ কি করে? সারাদিনের মধ্যে স্বামীর কাছে একবারও ফোন করে না, পাড়ার কালো কেষ্টার কাছে 10 বার করে মিস কল মারে। এটাকে বলা হয় সোড়াবাই। দেববাই কাদের বলা হয়? যারা দেব দেবতাদের কুল রক্ষা করে, তাদেরকে বলা হয় দেববাই। রাজবাই কাদের বলা হয়? যারা রাজ রাজাদের কুল রক্ষা করে, তাদেরকে বলা হয় রাজবাই। কুলবাই কাদেরকে বলা হয়? ও বাবা, যারা স্বামীর কুল রক্ষা করে, তাদেরকে কুলবাই বলা হয়। বললাম আমি তোমার সর্বসভা পরে। তাহলে তোমার নাম মীরাবাই, তুমি কোন বাজারের বাই? তুমি সত্য করে বলো আমায়, তুমি যে মীরাবাই, তুমি কোন বাজারের বাই? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। যেমন সমাজে 8 প্রকারের বাই। আবার অনেকে বলতে পারেন, সুজন মালিক তুমি এই কথাটা বলে গেলা যে বাই শব্দের অর্থ খারাপ। আমি সবার কথা বলি নাই, আমি 8 প্রকারের বাইয়ের উদাহরণ দিয়েছি। কারণ মহাত্মা গান্ধীর বোনের নাম হচ্ছে পুতুলি বাই, আর স্ত্রীর নাম হচ্ছে কস্তুরী বাই। সে বলে কি বাই শব্দের অর্থ খারাপ? আমি সেটা বলছি না। আমি তোমার কাছে জিজ্ঞাসা রাখছি, তুমি কোন বাজারের বাই? এসো এসো গো মীরা, তুমি সুন্দর করে জবাব দেবা। তুমি কোন বাজারের বাই বলিবে আমায় গো। এই আস্তে। বাই শব্দের অর্থ হয় খারাপ। উনি বলে গেলেন যারা বেশ্যাবৃত্তি করে, যারা সমাজে পতিতা, তারাই হচ্ছে বাই, আর তারাই হয় খারাপ।
কিন্তু তুমি যেদিন আমাকে বিয়ে করতে আসলা সেই দিন তুমি বুঝতে পারলা না যে আমি মীরাবাইকে কেন বিয়ে করতে যাচ্ছি। কেননা বাই হয় খারাপ। তোমার আগে জানা উচিত ছিল যে ঘরে তুমি বিয়ে করতে যাবা আগে সেখানে আগে সিদ্ধান্তটা ঠিক করে নাও যে আমি এই বাড়িতে বিয়ে করতে যাচ্ছি, এই বাড়ির মানুষগুলো কেমন, জাতি কেমন, কি তাই না? তাহলে তোমার আগে জানা উচিত ছিল যে আমি বাই মানে খারাপ, তাহলে কেন আমি সেই বাড়িতে বিয়ে করতে যাই? তোমার লজ্জা থাকা উচিত। তো বলতে চাই তোমার ঠাই তুমি যখন আমাকে বিয়ে করেছো তাতে আমার দুঃখ নাই। যেদিন থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয় সেই দিন থেকে এই নতুন স্বামী স্ত্রীর মাঝে খালি ঝগড়া আর গন্ডগোলই হয়। আচ্ছা ওমা বলেন তো তার সঙ্গে কি আর সংসার হয়? আমার মনে হয় তোমার সঙ্গে আমার আর সংসার হলো না। বাই শব্দের অর্থ হয় খারাপ। তো বলতে চাই আমি কোন বাজারের বাই? শোনো শোনো ওগো স্বামী, তোমায় খুলে বলি আমি চৈতন্য বাজারের বাই, আমি চৈতন্য বাজারের বাই, আমি তোমারে জানাই গো জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল। উনি হচ্ছে চৈতন্য বাজারের ভাই, এটাই তার সমাধান দিয়েছে বাবা, তাই না? ওমা তোমরা জানো চৈতন্য বাজারের ভাইটা কি? তুমি কথা বলবা, কথা হিসাব করে বলবা, কথা বললে হিসাব করে বলবা, কারণ তুমি বললে চৈতন্য বাজারের ভাই, আমি তো জানি না চৈতন্য বাজারটা কি। তাহলে চৈতন্য বাজারের ভাই কারে বলে তুমি এখন বলো খুলে। চৈতন্য বাজারটা কি আর চৈতন্য বাজারের ভাই কাকে বলা হয়? তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, আমি শুনবো না, আমার মায়েরাও শুনবে, বাবারাও শুনবে, চৈতন্য বাজার কাকে বলা হয়? এই থাম। সারা জীবন টাকার পয়সা নিয়ে হিসাব পাতি আর খাতা কলম নিয়ে সারা জীবন করলা, জীবনে তো কোনোদিন সাধু সঙ্গ করো নাই, তাহলে তুমি চৈতন্য বাজারটা কি জিনিস চিনবা কি করে? কি মাথায় না? তোমার তো দরকার নাই, তোমার খালি টাকা আর পয়সা, কাগজ আর কলম, এটা নিয়েই তো সারা জীবন থাকলা। চৈতন্য বাজারটা কারে বলা হয়? আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, আপনারা জানেন। বেশ কিছুদিন আগে কার্তিক মাসে ভোরবেলায় একটা নগর কীর্তন নিয়ে বেরোনো হয়। কে কে বের হয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বের হয়েছেন? সকালবেলা ভোরবেলা আমরা খোল করতাল নিয়ে সাধুগুরু বৈষ্ণব সবাই মিলে একত্রিত হয়ে হরিনাম কৃষ্ণ নাম গাই। গান তো আপনারা আমাদের বাংলাদেশে গায়, আপনারা গান কিনা জানি না। এখান থেকে কয়জন মা হাত তুলেছে? ওই কার্তিক মাসের প্রথম থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ভোরবেলা একটা নগর কীর্তন নিয়ে বেড়ানো হয়। সেখানে ছোট বড় বুড়া বুড়ি এগুলোর কোনো কিন্তু বাজ বিচার নেই, আছে কি? সবাই সেই বাজারে সেই কীর্তনে সবাই যোগদান দিতে পারে, তাকেই বলা হয় চৈতন্য বাজারের ভাই। আর এই কার্তিক মাসে শেষ প্রান্তে গিয়ে যখন মাসটা শেষ হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণব সবাই মিলে একটা নরনারায়ণের সেবার আয়োজন করা হয়। কি করেন তো? করেন বাবা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। শোনো শোনো ওগো স্বামী, তোমায় খুলে বলি আমি হরি নাম কৃষ্ণ নাম গাইতে আমি, হরি নাম কৃষ্ণ নাম গাইতে আমি, আমি মীরাবাই গো। কার্তিক মাসে সকালবেলা যারা হরিনাম কৃষ্ণ নামের মাতোয়ারা হয় কার্তিক মাসে,
আর সেখানে যারা যেই যেই ভক্তরা হরিনাম কৃষ্ণ নাম গায় দুহাত তুলে, তাদেরকে বলা হয় কলির যুগে চৈতন্য বাজারের বাই। সুন্দর করে বললে কথা, আমার রইল না আর বুকে ব্যথা। সকল কিছুর সমাধান দিলে শোনো মীরাবাই গো, এসো এসো গো মীরা। তাহলে মীরা, তুমি সব কিছুর উত্তর করেছো। দা চলো, স্বামী স্ত্রীর মধ্যে অত ঝগড়াঝাটি হলে কোথাও গিয়ে শান্তি নাহি মেলে, হ্যাঁ তাই না? কেউ যদি বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়, সেদিন সারাদিন ওর কিন্তু দিন ভালো হয়, ভালো যায় না। কি বাবা, বউয়ের সাথে যদি একবার ঝগড়া হয় সারাদিন ভালো যাবে না। তাই মীরা, তোমার আর আমার মধ্যে আর ঝগড়াঝাটি করে লাভ নাই। আমরা দুই স্বামী স্ত্রী এখন চলো মিলন হয়ে যায়। এসো এসো গো মীরা, আমরা এখন বলি কথা। মিলন হয়ে এখন মীরা সংসারেতে যাই গো। যার সঙ্গে বিয়ের থেকেই ঝগড়া আর গন্ডগোল, তার সঙ্গে সংসার তো আমার করা আর হয় না। আমার মনে হয় যে তোমাকে আমার ডিভোর্স দিতেই হবে, বুদ্ধি নাই, ডিভোর্সটা দিতেই হবে। তোমাকে ডিভোর্স দিব, আমি আমার গিরিধারীকে বক্ষে নিয়ে মধুর বৃন্দাবনে যাব। কেননা এই সংসারের মাঝে গিরিধারী ছাড়া আমার আর কেহ নাই। কি আপনারা কি বলেন? এরকম স্বামীর সঙ্গে যে স্বামী প্রত্যেক দিনই ওই চুল্লু খাইয়া আসে, মদ খাইয়া আসে, ঝগড়া গন্ডগোল বইয়ের সঙ্গে করে, সেই স্বামীর সঙ্গে কি আর সংসার করা যায়? হ্যাঁ, আমার মনে হয় তোমার সঙ্গে আর সংসার হয় না। আমার গিরিধারীকে নিয়ে আমি আমার মধুর বৃন্দাবনে চলে যেতে চাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিব। তাহলে গিরিধারীকে নিয়ে উনি মধুর বৃন্দাবনে যাবে। মীরা শোনো, যেহেতু আমি তোমার স্বামী, আমি অনুমতি না দিলে তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না। আর যদি তুমি সংসারে নাই থাকতে চাও, তুমি মধুর বৃন্দাবনে যাবা, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু আমার একটা শর্ত পূরণ করে তুমি মধুর বৃন্দাবনে যাবে। যদি আমার এই শর্ত পূরণ করে মধুর বৃন্দাবনে যেতে পারো, তাহলে আমি তোমাকে মধুর বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেব। শর্তটা কি? শর্তটা কি? তুমি যদি মধুর বৃন্দাবনে যাও, তাহলে এই মুহূর্তে এখানে যেসব মায়েরা আছে, যেসব বাবারা আছে, সবার সামনে তুমি আমাকে দুইটা সন্তান দিয়ে তারপরে মধুর বৃন্দাবনে যাবে। তিনটা সন্তান দিয়ে তুমি মধুর বৃন্দাবনে যাবে এখন সবার সামনে। তুমি যদি তিনটা সন্তান আমাকে এখনই দিতে পারো। আচ্ছা মা বলেন তো, কয় যে এই মুহূর্তে তিনটা সন্তান দিতে হবে, মানে দুটার থেকে সন্তান দিতে হবে। আবার সঙ্গে সঙ্গে উনি বললেন যে না, দুটা নয় তিনটা দিতে হবে। তোমার কি লাজ লজ্জা আছে? মায়েরা বছরে একটাও দিতে পারে না। একজন কৃষ্ণ ভক্তের পক্ষে কোনোটাই অসম্ভব, অসম্ভব নয়। মীরা, তুমি যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হবে, তাহলে এই মুহূর্তে তুমি তিনটা সন্তান আমাকে দিয়ে মধুর বৃন্দাবনে যাবে। দিতে পারবে? যদি দিতে পারো, তাহলে তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে। উনি বললেন যিনি কৃষ্ণ ভক্ত, তার পক্ষে সবকিছু সম্ভব হয়। এই মুহূর্তে তিনটি সন্তান আমাকে দিয়ে তুমি মধুর বৃন্দাবনে যাও, তাতে আমার কোনো দুঃখ নাই। তো স্বামী বলতে চাই, তোমার ঠাই এই মুহূর্তে আমি তোমাকে তিনটি সন্তানই দিতে চাই। তবু আমি তোমার সংসারে থাকবো না, আমি মধুর বৃন্দাবনে যাব। তাহলে তিনটি সন্তান দিতে চাই তোমার ঠাই। ভক্তিলতা নামে একজন মেয়ে সন্তান তোমারে দিলাম। বিবেকে বৈরাগ্য নামে একটি সন্তান তোমারে দিতে চাই। আর আরেকটা সন্তান হয়, সেটাও আমি তোমাকে দেব। কি বাবা? তাহলে বিবেকে বৈরাগ্য
আর এদিকে তোমাকে দিলাম আমি ভক্তিলতা, এই সন্তান নিয়ে তুমি তোমার সমাজ, তুমি তোমার রাজ্য, তুমি তোমার টাকা পয়সা নিয়ে তুমি থাকো, আমি আমার মতো আমি বৃন্দাবনে চলে যাই। মামা আপনারা যাবেন তো নাকি আমার সঙ্গে? যাবেন? হ্যাঁ আচ্ছা, যে মায়েরা আমার সঙ্গে বৃন্দাবনে যাবেন একটু হাত তুলুন বাবা, তাহলে আপনাদেরকে সঙ্গে করেই নিয়ে যাব। আর সেই মধুর বৃন্দাবনে গিয়ে দুই বাহু তুলে আমি আমার গোবিন্দকে আরাধনা করব, আমি আমার গোবিন্দকে ডাকবো। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। শোনো, আমার আরেকটা শর্ত আছে। মধুর বৃন্দাবনে যেতে গেলে ওমা, মধুর বৃন্দাবনে যেতে গেলে কি বাবা, রাজ রানীর বেশ, এই অট্ট অলংকার নিয়ে মধুর বৃন্দাবনে যাওয়া যায়? মধুর বৃন্দাবনে গেলে তোমাকে বৈষ্ণবী সেজে মধুর বৃন্দাবনে যেতে হবে। তোমার এই অট্ট অলংকার খুলে তুমি আমার হাতে দেবে, আর এই অট্ট অলংকার খুলে তোমাকে আমি বৈষ্ণবীর বেশে সাজিয়ে তোমাকে মধুর বৃন্দাবনে যাওয়ার অনুমতি দেব। কেন? মীরার যে চেহারা, এই চেহারা যদি বর্তমান ছেলেপেলেরা দেখতে পায় রাস্তাঘাটে অলংকার পরে যদি মধুর বৃন্দাবনে যায়, তাহলে যুবক ছেলেরা চোখ মারি দিতে পারে। তাই মীরা, তুমি যদি মধুর বৃন্দাবনে যাবে, তাহলে আমি কি করব জানো? ওরে বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া, বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া, ওরে কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, আমি কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল। ও মীরা, তুমি বৃন্দাবনে যাওয়ার আগে আমি তোমাকে কি করব জানো? ও তোমার খুলে নেব গলার মালা, আর কাঁধে দেব ভিক্ষার ঝোলা, ও তোমার খুলে নেব গলার মালা, আর কাঁধে দেব ভিক্ষার ঝোলা, ওরে কৃষ্ণ নামের তিলক মালা তোমায় দেব পরায়া, কৃষ্ণ নামের তিলক মালা তোমায় দেব পরায়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, আমি কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। ওরে বলবে তুমি কৃষ্ণরই কথা, আমার মনে থাকবে দারুণ ব্যথা, তুমি সদা সর্বদাই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম গাইবে, কিন্তু আমি রানাকুম্ভ তোমার স্বামী যদিও সংসারে থাকি, তার মনটা কিন্তু সদা সর্বদাই বৃন্দাবনে দিকেই থাকবে, তাই না? তাই তোমার কাছে আমার এই মিনতি, এখনো যারা মধুর বৃন্দাবনে গেছেন আপনারা সকলে জানেন মীরাবাইয়ের একটা, রানাকুম্ভের একটা জায়গা আছে মধুর বৃন্দাবনে বাবা। তাই একদিন মীরা সংসার ত্যাগ করে মধুর বৃন্দাবনে চলে গেলেন ভিখারিণী হয়ে, আর মীরা রানাকুম্ভ সদা সর্বদাই সংসারে থেকে সংসারটাকে পরিচালনা করলেন। ও তোমার খুলে নেব গলার মালা, আর কাঁধে দেব ভিক্ষার ঝোলা, ও তোমার খুলে নেব গলার মালা, আর কাঁধে দেব ভিক্ষার ঝোলা, কৃষ্ণ নামের তিলক মালা তোমায় দেব পরায়া।
ভুলিয়া আমি কেমন করে থাকবো তোমায় ভুলিয়া বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া বৃন্দাবনে যাবে চলে আমাকে পর করিয়া কেমন করে থাকবো তোমায় ভুলিয়া আমি 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 কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। তাহলে মীরা এখন বৃন্দাবনের পথে রওনা হবে। আমাদের পরে মঞ্চে আছেন দুজন প্রখ্যাত শিল্পী, কাজল মহন্ত, সঙ্গে আছেন তাপসী দেবনাথ, যাদের গান আপনারা ইউটিউব চ্যানেলে দরজা গান শোনেন। সেই কাজল ভাই আমার বন্ধু এই মঞ্চে আমাদের পরেই আসবে। মীরা এখন মধুর বৃন্দাবনে যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে রানা কুম্ভে। আর কোনো আপত্তি নাই, তাই মীরা এখন বৃন্দাবনে যাবে কৃষ্ণ নাম করতে করতে। সদা সর্বদাই মীরা বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ আরাধনা, কৃষ্ণ ভজনা, কৃষ্ণ নামে সদা সর্বদাই ব্যস্ত থাকে। তাই মীরা বৃন্দাবনে যাচ্ছে। শুনুন মীরার কণ্ঠে গান।